স্বপ্নের মতো সুন্দর দেশ সিঙ্গাপুর। ছোট্ট হলেও সম্ভাবনায় ভরপুর। এখানকার এয়ারপোর্ট বিশ্বে 1 নম্বর, আর দেশের এয়ারলাইনও শীর্ষে। এখানকার $1 মানে প্রায় বাংলাদেশের 100 টাকার সমান, কিন্তু সেই টাকা দিয়েই আপনি পাবেন শীর্ষমানের সেবা ও অভিজ্ঞতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সৌন্দর্য অন্যান্য। এই দেশ যেখানে প্রতিটি মুহূর্তে মনে গেঁথে থাকবে। সিঙ্গাপুর এশিয়ার ছোট্ট একটি শহর। শহরের মধ্যেই শহর, এটা পুরোটাই একটা সিটি, যেখানে উঁচু উঁচু টাওয়ার, সবুজ বাগান, আধুনিক প্রযুক্তি একসাথে থাকে। দেশের আইন এতটাই শক্ত যে রাস্তার উপর একটা কাগজ ফেলা মানে বড় অঙ্কের জরিমানা। তবুও মানুষ হাসি মুখে মানে সব নিয়ম, কারণ এখানকার শৃঙ্খলা লুকিয়ে আছে সবার স্বস্তি। আর সিঙ্গাপুরের তো পাসপোর্ট বিশ্বের 1 নম্বরে, এটা তো সবাই জানেনি। প্রায় গোটা দুনিয়াই তাদের জন্য উন্মুক্ত। সিঙ্গাপুরে আজকে আমাদের রয়েছে সিটি ট্যুর, আর আমরা সানটেক সিটির সামনে দিয়ে যাচ্ছি। এই সেই ঐতিহ্যবাহী সানটেক সিটি, যেখানে ক্রিস ছবির শুটিং হয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে পানির ফোয়ারা, এই যে দৃশ্যটাই ক্রিস ছবিতে রয়েছে। আমি আপনাদেরকে ক্রিস ছবির ক্লিপ দিতে পারলাম না, কপিরাইট ক্লেমের কারণে আমার পেজে কপিরাইট আসবে, বাট আপনারা দেখে বুঝে নেন। এখানে থেকেই উপরে বিমান উঠতেছিল, আর ক্রিস এখান থেকে পায়ের একটা ঝাপটা দিয়ে উপরে উঠে যায়। এই সেই শুটিং স্পট। আজকে আমাদের সিটি ট্যুরে থাকছে মালয়ন পার্ক পরিদর্শন, তারপরে থাকবে চায়না টাউন পরিদর্শন, রয়েছে সিঙ্গাপুর ফ্লাইয়ারের অপরূপ দৃশ্য। তো আমরা প্রথমেই যাচ্ছি সিঙ্গাপুর ফ্লাইয়ারের দিকে। এই যে দেখা যাচ্ছে সিঙ্গাপুর ফ্লাইয়ার, এইখান থেকে একদম সিঙ্গাপুরের টপ ভিউ দেখা যায়। তো আমরা এটা উঠবো, তবে এখন না, এখন যেহেতু আমরা সিটি ট্যুরের আওতায় আছি, তো আমাদের জন্য এত সময় তো আমাদের ড্রাইভার থাকবে না, তাই আমরা এটা রাতে উঠবো। যাই হোক, খুব সুন্দরভাবে আমরা সিঙ্গাপুর ফ্লাইয়ারের নিচে পরিদর্শন করলাম। আমাদের ড্রাইভার এখানে থামালো, এখানে ওয়েলকাম টু সিঙ্গাপুর ফ্লাইয়ার লেখা আছে। তো আমরা এখানে প্রায় হাফ অ্যান আওয়ারের মতন সময় অতিবাহিত করেছি। জায়গাটা অনেক সুন্দর, এবং এইখানে একটা স্পট আছে, ওখান থেকে সাইকেল ভাড়া নিয়ে তারপর চালাতে হয়। বাট আমরা রাতে সাইকেল নিব বলে ভেবে রাখার পর রাতের 10টার পরে যে আমরা সাইকেলগুলো পাই নাই, ক্লোজ হয়ে গেছে। যাই হোক, এটা একটা ব্যাড লাক। তো এই সাইকেল চালিয়ে পুরো সিঙ্গাপুরের ভিউ দেখা যায়, এবং এই পাশ থেকে ওই পাশ সম্পূর্ণ সুন্দরভাবে পরিদর্শন করা যায়। তো এখন আমরা যাচ্ছি মালয়ন পার্কের দিকে। মালয়ন পার্ক সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী একটা পার্ক। সিঙ্গাপুরের টাকার মধ্যে, ভিসার মধ্যে সব কিছুতেই মালয়ন পার্কের সেই ঐতিহ্যবাহী প্রতীকটা থাকে। তো মালয়নের প্রতীক হিসাবে সিঙ্গাপুরের নামের উৎপত্তি। সিঙ্গাপুর সংস্কৃতির শব্দ, এর মানে হলো সিংহনগর। উপরে সিংহের মতো আর নিচে মাছের শরীর, এটার একটা গল্প রয়েছে। প্রায় 1400 বছর আগে শ্রীবীজীয় সাম্রাজ্যের এক যুবরাজ সম্রাতা থেকে এসে এই দ্বীপে পা রাখেন। তিনি নাকি প্রথমবার এখানে একটি সিংহ দেখেছিলেন, যদিও এখানে আসলে সিংহ ছিল না, সম্ভবত বাঘ ছিল। সেই থেকেই দ্বীপের নাম দেন সিঙ্গাপুর। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, সিঙ্গাপুর একসময় মালয়েশিয়ার আওতাভুক্ত ছিল। সিঙ্গাপুরে তখন প্রধানত চাইনিজ জনসংখ্যা বেশি, আর মালয়েশিয়াতে প্রধানত মালয় মুসলিম জনসংখ্যা। জাতিগত রাজনৈতিক মতভেদ দ্রুত বাড়তে থাকে। বাণিজ্য কর নীতি নিয়েই দুই পক্ষের মধ্যে টানাপোড়েন শুরু হয়। 1964 সালে সিঙ্গাপুরের জাতিগত দাঙ্গা সৃষ্টি হয়। তারপর থেকেই মালয়েশিয়া সিঙ্গাপুর আলাদাভাবে দুইটা নেতৃত্বে লি কুয়ান ইউ এর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের তুঙ্গে ওঠে। এরপরে থেকে 1965 সালে 9ই আগস্ট মালয়েশিয়ার পার্লামেন্ট থেকে সিঙ্গাপুরকে আনুষ্ঠানিকভাবে বের করে দেওয়া হয়, আর এরপরেই সিঙ্গাপুর স্বাধীন দেশ হিসাবে পরিচিত পায়। তো এখন আমরা যাচ্ছি সিঙ্গাপুরের মধ্যে আরেকটা সুন্দর স্পট, চায়না টাউন। সেইখানেও আমাদের আজকে ট্যুর প্যাকেজের মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছেন চায়না টাউনের সৌন্দর্য, একদম চীন দেশের মতো। চীন দেশের যত বাড়ি ঘর আছে এই রকম ভাবে নির্মাণ করা হয়েছে চায়না টাউন।
চায়নাটাউন সিঙ্গাপুরের অন্যতম ঐতিহ্যবাহী একটা এলাকা। 1982-এর দশকে ব্রিটিশরা সিঙ্গাপুরে বসতি করার সময় অনেক চীনা অধিবাসী এখানে এসে বসবাস শুরু করেন। একসময় এখানকার প্রধানত চীনা ব্যবসায়ী, কুলি আর কারিগররা থাকতেন। সরু রাস্তা, রঙিন শপ হাউস, ঐতিহ্যবাহী লণ্ঠন আর চারপাশে খাবারের সুবাস চায়নাটাউন পুরোপুরি আলাদা অনুভূতি দেয়। এখানে আছে বাদ্দা দুধ রিলিক টেম্পল, সিঙ্গাপুরের প্রাচীনতম হিন্দু মন্দিরও রয়েছে এখানে। রাস্তার বাজারে সস্তা সুভেনির, হাতে তৈরি গয়না, চীনা ভেষজ ওষুধ সবই পাওয়া যায় এইখানে। চায়নাটাউন মানে ফুডি স্বর্গ, চায়না টাউন ফুড স্ট্রিট অ্যাভেলেবেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।